গিন্নি কই গো, তোমার হলো? বেলা যে গড়িয়ে গেল, খেতে দেবে কখন শুনি? এই তো হয়ে গেল প্রায়, আসছি, একটু সবুর করো। এই গিন্নিটাকে নিয়ে আর পারি না, কোনোদিন সময় মতো একটু রান্না করে দেবে না। এই নাও, শাক ঘন্ট আর বাসি ভাত খেয়ে যাও। আহা ডালপুরি, বৃষ্টির দিনে শাক ঘন্ট আর বাসি ভাত কে খায় বলো তো গিন্নি আমাকে? হয়েছে হয়েছে, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নাও তো দেখি। আহ গিন্নি, জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল গো, এই রোজ একই খাবার খেতে খেতে। কি সুন্দর বৃষ্টির দিন, এই আবহাওয়াতে একটু খিচুড়ি আর সাথে মাংসের ঝোল হলে বেশ জমে যেত। আহারে, খুব খেতে ইচ্ছে করছে বলো, ঘরে তো ডালটাও নেই, থাকলে অন্তত খিচুড়ি করে দিতাম তোমাকে। বাজারে গিয়ে দেখো কোনো ব্যবস্থা করতে পারো কিনা। হ্যাঁ গো গিন্নি, তাই যাচ্ছি। নাও নাও, এই প্লেটগুলো ঘরে রেখে এসো, আর আমার বাজারে থলেটা নিয়ে এসো দেখি। যাচ্ছি গো যাচ্ছি। আমি চলি গো গিন্নি, সাবধানে থেকো, আর সময় মতো খেয়ে নিও। আর দেখো, এই বৃষ্টির মধ্যে ছেলেটা যেন বাইরে না যায়। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আরে নবীন, কি করিস এই বৃষ্টির দিনে বাড়িতে বসে? আয় আয়, বৃষ্টিতে ভিজি, অনেক মজা হবে। না রে, যদি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায় তখন কি হবে? আরে ধুর, কিছুই হবে না, দেখছিস না আমি ভিজছি। আয় আয়, অনেক মজা হচ্ছে। আরে না রে, আমি যাব না, তুই যা, আমার ভালো লাগছে না। আরে এই বৃষ্টির মধ্যে জঙ্গলে যাব বুনো হাঁস ধরতে। বৃষ্টিতে বুনো হাঁস উড়তে পারে না, চুপ করে বসে থাকে। বুনো হাঁস কি খাওয়া যায় রে ভোলা? আরে যায় যায়, আরে হাঁসের অনেক দাম, লোকে বলে এই হাঁসের নাকি বাজারে অনেক দাম আছে। আচ্ছা তাহলে আমি আসছি, আমার টাকার অনেক দরকার বুঝলি। হ্যাঁ রে, আয় আয়, তাড়াতাড়ি আয় দেখি। এই ভোলা, বুনো হাঁস কোথায় পাওয়া যাবে রে? সত্যি পাবো তো তোর বুনো হাঁস? হ্যাঁ হ্যাঁ, পাবো পাবো, কেন পাবো না। জঙ্গলের মধ্যে যে নদী আছে, সেই নদীতে অনেক বুনো হাঁস আসে খেতে, আর এই বৃষ্টিতে ডানা ভিজে যাবার কারণে হাঁসগুলো আর উঠতে পারে না। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চল, বাড়ি ফিরতে দেরি হলে মা অনেক বকা দেবে। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে আসলাম প্রায়, আর একটুখানি গেলেই সেই নদী পড়বে। ওই দেখ রে, নদীর ধারে 4টে হাঁস বসে আছে। সব হাঁস মনে হয় চলে গেছে, এই 4টে হাঁস নিশ্চিত উড়তে পারে না, তাই এখানে রয়ে গেছে। তা বেশ তো, তাহলে একটা কাজ করি, চুপি চুপি গিয়ে হাঁসগুলোকে ধরি। হ্যাঁ হ্যাঁ, তাই চল, তাই করি। পেরেছি পেরেছি, বুনো হাঁস ধরতে পেরেছি। আহা কি আনন্দ, কি আনন্দ। চল, বাজারে গিয়ে হাঁসগুলো বেচলে অনেক টাকা পাওয়া যাবে বুঝলি। হ্যাঁ হ্যাঁ, চল চল, যাই এখন। হরি, বলি এই হরি, গেলি কোথায়? না, এই হরিটাকে কাজের সময় পাওয়া যায় না একদমই, কোথায় যে থাকে এটা কে জানে। এই হরি, হরি। এই রে, বাবু আমাকে ডাকলো মনে হলো, কাম সেরেছে, যাই যাই, তাড়াতাড়ি গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ বাবু বলুন, কি বলবেন আমাকে? তোকে সেই কখন থেকে ডাকছি, তোর কোনো খোঁজ নেই, কারণটা কি?
হ্যাঁ বাবু, হ্যাঁ মানে আই এম ভেরি দুঃখিত আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি শুনিনি আপনি ডাকছেন আমাকে। হ্যাঁ? তুই আর তোর এই ইংরেজি তোকে নিয়ে আর পারি না। আচ্ছা হরি, এই বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস খেতে ইচ্ছে করছে, কি করা যায় বলতো হরি? আচ্ছা বাবু, ঘরে তো মাংস শেষ হয়ে গেছে, কি করব? মাংস কি কিনে আনবো নাকি বাবু, বলুন? হ্যাঁ, তা গেলে তো ভালোই হবে, কিন্তু তুই যে কি মাংস কিনবি কে জানে। তার থেকে চল আমিও তোর সাথে যাই, বাড়ি বসে আমারও খুব একটা ভালো লাগছে না। হ্যাঁ বাবু, হ্যাঁ চলুন তাহলে। বুঝলি হরি, একদিন শিকারে বের হবার দরকার। অনেক দিন হয়েছে শিকার করি না, এবার বুনো হাঁস শিকার করতে হবে। হ্যাঁ বাবু, বুনো হাঁসের মাংস খুব ভালো লাগে। এর আগে একবার খেয়েছিলাম, আপনি নিয়ে এসেছিলেন শিকার করে, আজও আমার মুখে লেগে আছে সেই স্বাদ। হ্যাঁ রে, আমারও। তা বাজারে কি পাওয়া যায় নাকি ওই হাঁস? না বাবু, দেখি না তো এই হাঁস কোথাও। ওই তো মুরগির দোকান, চল একটা দেশি মোরগ নিয়ে যাই, খিচুড়ির সাথে জমিয়ে খাবো আজকে। আচ্ছা বাবু, তাই চলেন তাহলে, যাওয়া যাক। এই যে ছেলেরা, তোমরা এই হাঁস কোথায় পেয়েছো? আমরা জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছি জমিদার বাবু। কিভাবে ধরলে? এই বুনো হাঁস তো অনেক চালাক হয়। বৃষ্টিতে ভিজে এই হাঁস উড়তে পারছিল না, তাই ধরতে পেরেছি এই হাঁস। বাহ, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি দেখছি। তা এই হাঁসগুলো কি বিক্রি করবে নাকি তোমরা? হ্যাঁ জমিদার বাবু, আমরা এই হাঁস বিক্রি করব। বেশ, তা 4টে হাঁস কত টাকা বেচবে বলো দেখি? আপনি আমাদের গ্রামে জমিদার বাবু, আপনার কাছে আমরা আর কি দাম চাইবো বলুন জমিদার বাবু? বাহ, তোমরা এত ছোট মানুষ হয়ে এত সুন্দর কথা বলছো। এ যে সত্যি অবিশ্বাস্য। আমি তোমাদের উপরে অনেক খুশি হয়েছি। এই নাও, এখানে 10,000 টাকা আছে, তোমরা 5,000 করে ভাগ করে নাও, আর হাঁসগুলো হরির কাছে দিয়ে দাও। এই নে নবীন, তোর 5,000 টাকা। তোর সাথে এসে বড্ড উপকার হলো রে, এই টাকা দিয়ে কয়েকটা মাস আমাদের ভালোভাবে কেটে যাবে। আচ্ছা চল বাড়িতে যাই, অনেক সময় ধরে ভিজছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি একটু মাংস আর ডাল কিনবো। দাদা, ও দাদা, মুরগিগুলো কত করে? 100 টাকা করে একটা মুরগি। আমাকে একটা মুরগি দাও তো দাদা। এই নাও, পয়সা দাও, পয়সা। না, ছেলেটাকে সেই কখন থেকে পাচ্ছি না। মানুষটা আমাকে সেই কতবার করে বলে গেল ছেলেটার দিকে নজর রাখতে, যেন ও কোথাও না যায়। এখন আমি কোথায় খুঁজবো ছেলেটাকে? কি রে বাবা, তুই কোথায় গিয়েছিলি? মা, বাবা না সকালবেলায় খিচুড়ি আর মাংস খেতে চাইছিল, কিন্তু বাড়িতে মাংস আর ডাল কিছুই ছিল না। এই নাও মা, তুমি এই মুরগিটা রান্না করো, আর এই নাও ডাল। সে কি বাবা, তুই এই সব কোথায় পেলি? এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। টাকা কোথায় পেয়েছিস বাবা? কে দিয়েছে তোকে এই টাকা? কোথায় আবার পাবো, আমি আজকে অনেক টাকা রোজগার করেছি। এই দেখো মা, এখানে যা টাকা আছে তা দিয়ে আমাদের কয়েকটা মাস ভালো করে কেটে যাবে। তা তো না হয় বুঝলাম, কিন্তু এত টাকা কোথায় পেয়েছিস বাবা, বল আমাকে। আমি আর ভোলা জঙ্গলে গিয়ে আজকে 4টে বুনো হাঁস ধরেছিলাম। আমাদের ব্যবহার দেখে জমিদার বাবু খুশি হয়ে আমাদের 10,000 টাকা দিয়েছেন। বাবা, তুই যে কবে এত বড় হয়ে গেলি। যা বাবা, তুই গামছা দিয়ে ভালো করে গা মুছে ঘরে বস, আমি খাবার দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে।
আরে ভাই, কি অবস্থা হলো বলো তো? সেই সকালে খেয়ে দিয়ে বের হলাম, এখন খালি হাতে বাড়ি ফিরছি। কি আর করব, বৃষ্টির জন্য কাজ বন্ধ। তারপরে আবার কত জায়গায় কাজ খুঁজলাম, কোথাও তো কাজ পেলাম না। বৃষ্টি তো মনে হচ্ছে আর এই মাসে থামবে না। ঘরে চাল ডাল ধুয়ে আর কষ্টে সৃষ্টে মনে হচ্ছে 2 দিন যাবে বড়জোর। কি যে করি, আমার মাথায় কিছুই ঢুকছে না। চিন্তা করো না, আমরা আমাদের মতো চেষ্টা করি, ওপরওয়ালা একটা ব্যবস্থা ঠিক করবেন। হ্যাঁ গো দাদা, আমি তো সেই আশাতেই বসে আছি। আচ্ছা ঠিক আছে, যাও তবে বাড়িতে যাও, আমিও চলি কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। গিন্নি, বলি ও গিন্নি, কোথায় গেলে? গামছাটা দাও তো তাড়াতাড়ি। কি গো, সে কখন বাড়ি থেকে বেরিয়েছো, আর এই কি তোমার আসার সময় হয়েছে? সে কথা আর বলো না গিন্নি, সারা দিন একভাবে কাজ খুঁজলাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। কি করে যে সংসার চালাবো বুঝতে পারছি না গিন্নি। আরে তুমি কোনো চিন্তা করো না, হাত মুখ মুছে খেতে এসো, আমি খাবার বাড়ছি। এই নাও, গরম গরম খিচুড়ি আর মাংস। সে কি, এত সব আসলো কোথা থেকে? কোথা থেকে আর আসবে বলো, তোমার ছেলে রোজগার করে নিয়ে এসেছে। এই নাও বাবা, এখানে 4,890 টাকা আছে। এটা আমার জীবনের প্রথম রোজগার। তুই এত টাকা কোথায় পেলি বাবা? কোথায় আর পাবো বাবা, আমি আর ভোলা জঙ্গলে গিয়েছিলাম হাঁস ধরতে। সেখানে গিয়ে 4টে হাঁস ধরে বাজারে গিয়েছিলাম বেচতে। জমিদার বাবু আমাদের ব্যবহারে খুশি হয়ে 4টে হাঁস 10,000 টাকা দিয়ে কিনেছেন আমাদের থেকে। যাক বাবা, দেখিস অনেক বড় হবি তুই। তোর বাপ যা 5 মাসে রোজগার করতে পারে না, তা তুই একদিনে রোজগার করেছিস। আয় আয় আয়, 2 বাপ বেটা একসাথে বসে খিচুড়ি আর মাংস খাবো।